বাড়িতে অনেক লোকজন আসবে। মার ফ্রাইড রাইস রেডি, বাবা ঝরঝরা হয়েছে ফ্রাইড রাইস। হচ্ছে চিলি চিকেন, দিদি মানে আমার দিদি দিয়েছে হচ্ছে এই 3টে নিমা, এইটা তো ভীষণ ভীষণ সুন্দর। আরেকটা জিনিসও দিয়েছে, সেটা হচ্ছে রূপোর চেনটা আমার টুকটুসকে দিয়েছে। ঘুরু ঘুরু করছে আমার মাম্মা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি হয়েছে বাবা? গুড মর্নিং। তো আজ হচ্ছে 22শে সেপ্টেম্বর আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে হচ্ছে 6:30। আর আমি আর আমার পুট্টুস দুজনে জেগে আছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুট্টুসের কান্না শুরু। দাঁড়াও, আগে ওর কান্না থামিয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। 4:30-র সময় একবার পুট্টুস জেগেছিল, তখন ওর খিদে খিদে পেয়েছিল, খেয়েছে, ঘন্টাখানেক খেলেছে, তারপরে ঘুমিয়েছে। তো আবার দেখি এখন 6:30 বাজে, ও দেখি কান্নাকাটি করছে, মানে ওর আবার খিদে পেয়েছে। তো খেয়ে দিয়ে ও এই টাইমটা ওর মাম্মা ওকে একটু ঘোরায়, মানে আমি ঘরের মধ্যেই একটু হাঁটাচলা করি, কারণ এই টাইমটাতে ও জাগে। আর বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে, তো আমি উঠে পড়েছি। ওর টাইম অনুযায়ী আমার এখন টাইম হয়, ও যখন ওঠে আমি তখনই ওকে সময় দিই। আর হচ্ছে মাঝে যেই 1 ঘন্টা সময় আমি পেয়েছি, মানে 5:30 থেকে 6:30, ওই টাইমে কিন্তু আমি আমার টুকটাক কিছু কাজ সেরে নিয়েছি। অন্যান্য দিন এত তাড়াতাড়ি কাজ সারি না, কারণ হচ্ছে আজকে কারণ আছে। কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, মানে হচ্ছে আমার বড় পিসি, আমার বড়দিদি, দিদির মেয়ে, ওরা সবাই সকালবেলা আসবে। আর বিকালবেলা হচ্ছে আমার মামিরা আসবে দমদম থেকে। তো আজকে সারাদিনই আমাদের বাড়িতে লোকজন। ও ওর মতো কাজ করেই যাচ্ছে, খেলা করছে। তো সেই জন্য আর কি সকাল সকাল কাজগুলো সেরে রাখছি। ওই 1 ঘন্টায় কিন্তু আমি পুট্টুসের যত কাঁথা বেরিয়েছিল সমস্ত ধুয়ে নিয়েছি। অন্যান্য দিন মা করে, কোনো দিন আমি করি, কোনো দিন মা করে, বাট আমি আজকে করে নিয়েছি ঝটফট করে। আর সবাই আসছে পুট্টুসকে দেখবে বলে, তো সেই জন্য আজকে সারাদিন ব্যস্ততার মধ্যেই কাটবে। তো সেই জন্য ভাবলাম আমিও আজকে ব্লগ শ্যুট করি, কারণ সত্যি কথা বলতে আমি ওকে নিয়ে সময় করে উঠতে পারি না। ওর মানে ও হওয়ার পর থেকে কখন যে সকাল হয় আর কখন যে রাত হয়ে যায় টেরই পাওয়া যায় না। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, যাই হোক, আজকে একটা ব্লগ আমি শ্যুট করবো, সেজন্য সকাল সকালই ব্লগ শুরু করে দিয়েছি। তো আজকে সারাদিনটা তো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা সাথে থাকো আর আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। আর অবশ্যই ইটস পিকেএস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজ পিকেএস ক্রিয়েশন, সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে রাখো। তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার পুট্টুস কিন্তু অর্ধেক ঘুম আর অর্ধেক জায়গা, মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠছে। ওকে এবার ভালো করে ঘুম ঠুম পাড়াতে হবে, ঘুম পাড়িয়ে ওকে শুয়ে আমিও একটু শোবো। আমার পুট্টুস কিন্তু ওর দিদা আর ওর মাম্মা এই দুজনের স্পর্শ ভীষণভাবে বোঝে। আর আমরা যখন ওর সাথে গালে গাল লাগিয়ে কথা বলি, ও কিন্তু আমাদের কথা চুপ করে কিন্তু শোনে। তো আমি এখন পুট্টুসকে আরেকবার খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে তারপরে ওকে একদম ফ্রেশ করে দিচ্ছি। আর আমরা কিন্তু ওকে সারাদিন ন্যাপি পরাই না, মানে হাগিস পরাই না, একমাত্র রাত্রিবেলাটুকুই হাগিসটা পরাই। আর সকালবেলা উঠেই কিন্তু হাগিসটা খুলিয়ে দিই, আর সারাদিন ওকে কিন্তু আমরা ন্যাকড়া পরিয়েই রাখি। আর তারপরে ওকে ফ্রেশ করিয়ে ওর জামা ঠামা চেঞ্জ করে নতুন জামা পরিয়ে ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভিটামিন টনিক, যেটা ডক্টর আমাকে দিয়েছে, D3। এগুলো সব করার পরে আমি ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আজকেও কিছুতেই ঘুমাচ্ছে না। সেই জন্য আমি ফেড আপ হয়ে মাকে বললাম যে মা, তুমি দেখো যদি তোমার কাছে ও ঘুমায়। এখন বেজে গেছে হচ্ছে 11:30, আর আমি ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা আগে। আমি বললাম যে আমি একটু শোবো, তো শুয়ে পড়েছিলাম। মেয়ে অনেকক্ষণ জাগা ছিল, ঘুমাচ্ছিলই না। লাস্টে আমি মার কোলে দিলাম, মাকে বললাম মা তুমি চেষ্টা করে দেখো যদি ও ঘুমায়। তো মাই ওকে ঘুম পাড়িয়েছে অনেক কষ্টে, প্রায় 9টা নাগাদও ঘুমিয়েছে। তো তারপরে আমি একটু শুয়েছিলাম। তো বড় পিসিরা সবাই চলে এসছে। তো বড় পিসিরা আসার পরে আমি উঠেছি। ওরা সবাই এখন বসে আছে। আর এই যে স্নেহা ফোন দেখছে, ফোন মানে কানে এয়ারপডস লাগানো, আর ওইগুলো দেখছে। সকালবেলা মা একবার এসেছিলো, বললো যে একটু চা খা, কিন্তু আমার এতটাই চোখে ঘুম যে আমি বললাম রাখো, পরে যদি ইচ্ছা হয় তাহলে চা খাবো। চাও খাইনি, আর এখন ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্ট করব। আর মা এদিকে কাজে লেগে পড়েছে। মেন যে রান্নাবান্না সেগুলো মা কালকে রাত্রিবেলা করে রেখেছে, যেহেতু একার পক্ষে মার পক্ষে সম্ভব হয় না, আমিও কিছু করতে পারি না।
তো সেই জন্য মা কালকে রাত্রিবেলা করে রেখেছে, আর ফ্রাইড রাইসটা শুধুমাত্র আজকে হবে। আর হচ্ছে দিদি পিসি সবাই পুট্টুসের জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে এসছে, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো। ওগুলো পুট্টুসকে ওরা দিয়ে দিয়েছে, ওটা পরে তোমাদেরকে দেখাবো। আর এদিকে যাকে দেখবে বলে দিদিরা এসেছে সে তো কিছুই জানে না, সে তো ঘুমিয়ে কাদা। সকালে যখন আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম তখনও ঘুমাচ্ছিল না, আর এখন দেখো দিদিরা এসেছে আর এখনও ঘুমিয়েই চলেছে। এরপরে দিদিরা আমার বিয়ের অ্যালবামটাও দেখলো, কারণ আমার বিয়ের পরে দিদিদের আর আমাদের বাড়িতে আসা হয়নি। এই পুট্টুস হওয়ার পরে ওরা আবার আমাদের বাড়িতে আসলো। মার এদিকে ফ্রাইড রাইস কত দূর, এই যে মার ফ্রাইড রাইস রেডি। বাবা ঝরঝরা হয়েছে ফ্রাইড রাইসটা না? ফ্রাইড রাইস তো রেডি, আর বাকি কি কি মেনু হয়েছে সেগুলোকে দেখিয়ে দিই। হয়েছে আলু পটলের তরকারি, এখানে হচ্ছে রিঠা মাছ, এটা হচ্ছে রিঠা মাছ কারণ বড় পিসি ভালোবাসে রিঠা মাছ খেতে, এটা হয়েছে। আর হচ্ছে চিলি চিকেন, আর তখন তো তোমাদের দেখালামই এই যে ফ্রাইড রাইস। বাবা প্রচণ্ড গরম। এই হয়েছে আমাদের দুপুরের আজকের লাঞ্চ। এখন মা এগুলো গরম করছে, যেহেতু কালকে রাত্রিবেলা এগুলো রান্না হয়েছে তো গরম করছে। পিসিরা খাবে, একটা বেজে গেছে, পিসিরা সবাই খাবে, ওই জন্য মা গরম করছে সবাইকে খেতে দেবে। মা এবার এক এক করে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। সবার প্রথমে বড় পিসিকে খেতে দিল, কারণ দিদি আর তিতলি বলেছে একটু পরে খাবে, সেই জন্য বড় পিসির খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে দিদির আর তিতলি খেতে বসেছিল। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বেজে গেছে হচ্ছে সন্ধ্যে 7টা, আর বড় পিসিরা চলে গেছে 5:30 নাগাদ, বড় পিসিরা চলে গেছে। আর জেম্মা এসেছে, জেম্মা গল্প টল্প করছে। আর হচ্ছে মামিরা এখনও পর্যন্ত আসেনি, মামিরা আসবে, তো সেইটাই অপেক্ষা। আর আমার মাম্মাকে দেখো ঘুরু ঘুরু করছে আমার মাম্মা। কি হয়েছে মাম্মা? ঘুম পেয়ে গেছে, আমার মাম্মার ঘুম পেয়ে গেছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম, আমি কীরকম দরদর করে ঘামছি দেখো, প্রচণ্ড পরিমাণে গরম, গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না। উফ বাবা রে বাবা, মাম্মার কি গরম লাগছে? আমার মাম্মার কি গরম লাগছে? এরপর মামা মামি আর মুন ওরাও চলে এসেছিলো পুট্টুসকে দেখার জন্য। আর শ্রেয়া ওদিকে অফিস গেছিলো, অফিস থেকে ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে এসেছিলো দেখা করার জন্য। এখন বেজে গেছে হচ্ছে 10:40, আর জাস্ট ডিনারটা সেরে আসলাম। শরীর একদম দিচ্ছে না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। অন্যান্য দিন তাও রোজই শুয়ে বসে থাকি, আজকে একেবারেই রেস্ট হয়নি। আর সেই জন্য না প্রচণ্ড পিঠের শিরদাঁড়া দিয়ে প্রচণ্ড পরিমাণে পেন হচ্ছে, যেহেতু সদ্য আমার অপারেশন হয়েছে। ওখানে শোবো, এবার সবথেকে বড় কথা হচ্ছে শোবো তো ঠিক আছে, আমার মাম্মা কতক্ষণ ঘুমাবে সেটাই হচ্ছে বিষয়। এই মা অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছে, কি যে চিন্তা করছে, মুখে আঙুল দিয়ে চিন্তা করছে। দেখো মা ওকে ঘুম পাড়িয়েছে ঠিকই, কিন্তু ও নড়াচড়া করছে। আর এইবার তোমাদেরকে চলো দেখাই যে আমার পিসি দিদি মামারা ওরা পুট্টুসের জন্য কি কি গিফট এনেছে, সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, মানে ওর আমার এখানে আসার পরে, মানে আমার পুট্টুস হওয়ার পরে ওর এত ফ্রক হয়েছে, মানে এত ড্রেস যেই আসছে সেই দিচ্ছে, এত ওর জামা কাপড় হচ্ছে যে মানে 2টো প্লাস্টিক আমার ভর্তি। আবার আজকে আবার এতগুলো হয়েছে। এই বাটিকের জামাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, এই বাটিকের জামাটা, এইটা আর এই 2টো হচ্ছে ন্যাপি মামারা দিয়েছে। অনলাইনেও একটা ফ্রক অর্ডার করেছে, ওটা এখনও আসেনি, এটা দিয়েছে। আর বড়দিদি মানে আমার দিদি দিয়েছে হচ্ছে এই 3টে নিমা। এই 3টে নিমা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমাদের কাঁচরাপাড়ায় আমি এরকম ধরনের নিমা দেখিনি, কালারিং টাইপের এত সুন্দর প্রিন্টেড, কিন্তু দিদি হালি শহর থেকে নিয়ে এসছে এইগুলো, বেশ ভালো। আর বড় পিসি আর দিদি এই টাওয়াল 2টো ওরা দুজনে 2টো দিয়েছে। দিদি আবার এই সুন্দর ফ্রকটাও দিয়েছে, এই ফ্রকটা তো ভীষণ ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর তার থেকে
তার থেকে সুন্দর হচ্ছে ওর এই প্যানিটা। এই প্যানিটা ওর ভীষণ সুন্দর, আর ফ্রকটাও ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর বড় পিসি আরেকটা জিনিসও দিয়েছে, সেটা হচ্ছে এটা, এই যে বড় পিসি এই রিপোর চেনটা আমার পুট্টুসকে দিয়েছে। তো আজকে ও এই জিনিসগুলোই পেয়েছে। আগের দিনও 4খানা এরকম ফ্রক পেয়েছে। তার আগে ওর ঠাম্মামরা এসেছিলো, তারাও ফ্রক ঠক নিয়ে এসেছিলো। মা কতগুলো কিনে নিয়েছে, মানে এইগুলো এখন সব আমি তুলে তুলে রাখছি। এত কি জামা পরানো যায়, তার মধ্যে সব বড় বড়, আমার পুটুষের গায়ে এখন এগুলো হবেও না। এগুলোও ধরে আমি তুলে দেবো, একবারে সব নিয়ে যাব, পরে বার করে করে সব পরাবো, কারণ এখন এগুলো বার করে কোনোই লাভ নেই। এই যে পুট্টুস যে এত গিফট পাচ্ছে, কিন্তু আমার তাতে কোনোই ওর চিন্তাও নেই, ভাবনাও নেই, কিছুই নেই। উনি ঘুমাচ্ছে, কিছুই জানে না সে। ও যে এত কিছু হচ্ছে, ওকে সবাই দেখতে আসছে, ওর জন্য গিফট নিয়ে আসছে, ও কিছুই জানে না। তো যাই হোক, চলো ব্লগটা এখন এন্ড করবো। শরীরে আর কিছু দিচ্ছে না, কতক্ষণ একটু শোবো সেটাই চিন্তা করছি। তো এখন শুয়ে পড়বো, আর আজকের ব্লগটা এখানেই এন্ড করবো। তোমরা জানিও আজকের ব্লগ কীরকম লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। আর ইটস পিকে ক্রিয়েশনকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজ পিকে ক্রিয়েশন, ওটাকে অবশ্যই ফলো করে রেখো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা করছি, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।